আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিএন কিচেনে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো চান্দা মাছ দিয়ে মুচমুচে মুখরোচক একটি বড়ার রেসিপি। অনেকে আছে চান্দা মাছ খেতে ভীষণ পছন্দ করে, তবে একই রকম খাবার সবসময় খেতে খেতে একঘেয়েমি লাগতেছে তাদের জন্য, এবং যারা চান্দা মাছ খেতে পছন্দ করে না, ছোটো মাছ কিনে আনার পর এর সঙ্গে তো চান্দা মাছ তো থাকেই, চান্দা মাছগুলো কি করবে ভেবে পায় না, তখন এই চান্দা মাছগুলা একটু একটু করে জমিয়ে আমার মতন এই মুখরোচক বড়াটি বানিয়ে খেতে পারেন। যে কেউ এই বড়াটি খেতে পছন্দ করবে, ছোটো থেকে বড় খুশি মনে খেয়ে নেবে এই বড়াটি। আর এই বড়াটি আপনারা সসের সঙ্গে বা আমার মতন এরকম কাসুন্দি দিয়েও খেতে পারেন, বা দুপুরে ভাতের সঙ্গেও খেতে পারেন। স্ন্যাক্স হিসাবে বা ভাতের সঙ্গে যেভাবেই খান না কেন, বড়াটির স্বাদ কিন্তু অতুলনীয়। আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে এই চান্দা মাছের বড়াটি খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার এবং আমার পরিবারের কাছে তো ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। চান্দা মাছের এই মুখরোচক বড়াটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চান্দা মাছ। মাছগুলোকে আমি কাটাকুটি কিছুই করিনি, মাছটাকে জাস্ট আমি এর মধ্যে যে ময়লা ছিল ময়লাগুলো বেছে ফেলে 4-5 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই সঙ্গে আরও লাগবে মুসুরি ডাল। এখানে আমি 1/2 কাপ মুসুরি ডাল পানিতে ঘন্টাখানিক ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও নিয়েছি বড় সাইজের একটা রসুন কোয়া করে। রসুনের কোয়াগুলো এখন আমি চান্দা মাছের মধ্যে দিয়ে দিলাম। এখন চান্দা মাছ আর রসুন ব্লেন্ডারে মিহি করে প্রথমে ব্লেন্ড করে নেব, তারপর মুসুরির ডালটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে একই কাজ শিলপাটায়ও করে নিতে পারেন। আমি সবগুলা ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। অবশ্যই চান্দা মাছটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা ফিরে আসলাম চান্দা মাছ এবং ডাল ব্লেন্ড করে নিয়ে। এই যে দেখুন বন্ধুরা, চান্দা মাছটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়াতে মাছটা কালো হয়ে গেছে। ডালটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। সেই সঙ্গে আরও নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ কুচি এবং কিছু ধনেপাতা কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1/2 টেবিল চামচের মতন হলুদের গুঁড়া। জালটা এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন মরিচটা। এখন আমি হাত দিয়ে মরিচ, ধনেপাতা, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ডলে নেব। সব কিছু ভালোভাবে ডলে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে একটা চামচের সাহায্যে চান্দা মাছের বাটাটা আর ডাল বাটাটা আমি এই পেঁয়াজ, ধনেপাতা এবং মরিচের সাথে মিশিয়ে নেব। যদিও চান্দা মাছের মধ্যে কাটা নাই, তারপরেও আমি চামচ দিয়ে মিশাইতেছি। এই যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন। তারপরেও তো বলা যায় না, যদি ছোটো কাটা থাকে হাতে বিঁধে যেতে পারে, এই জন্য আমি চামচ দিয়ে মিশাইতেছি। আপনারা আপনাদের সুবিধা মতো মিশিয়ে নেবেন চামচ বা হাত দিয়ে। ফিরে আসছি মিশিয়ে নেওয়ার পর। বন্ধুরা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা জিনিস আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, আমি এখান থেকে একটু পেস্ট এরকমভাবে হাতের মধ্যে নিয়ে বড়ার আকৃতি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। মানে ডালের বড়া যেরকমভাবে ভাজি আমরা সেরকমভাবে ভেজে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ছোটো বা বড় করে ভেজে নিতে পারেন। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি তেল। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বড়াটা বেছে নিতে পারেন। অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে উপর থেকে কালার হয়ে যাবে, ভিতরে বড়াটা হবে না এবং মশমশা হবে না। একে একে আমি বড়াগুলো দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব একটা সাইড হওয়ার জন্য। বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়ার একটা সাইড হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। একইভাবে অপর সাইডটাও ভেজে নেব। যারা আমার আজকের রেসিপিটি দেখতে দেখতে এখান পর্যন্ত এসেছেন অথচ একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। সেই সঙ্গে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর এরকম ধরনের গ্রামীণ রান্নার ভিডিও পেতে
আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর সেই সঙ্গে আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, বড়ার দুইটা সাইডই আমি ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালারে ভেজে নিতে পারেন, তবে এরকম কালার করে মশমশা করে ভেজে নিলে বড়াটা খেতে বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, ঝটপট আপনারাও আমার মতন বানিয়ে খেয়ে নিন চান্দা মাছের মুচমুচে সুস্বাদু এই বড়াটি। বিদায় নিচ্ছে আজকে, কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বিএন কিচেনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।